আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আফসানা আফরোজ। আজকে আপনাদের সাথে এমন একটি অসাধারণ বিষয় শেয়ার করতে যাচ্ছি যা আপনার শিশুর মেধা, বুদ্ধি, মনোযোগ, ভাষা শেখা সবকিছুই কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। আর সেটি হলো বিশ্বজুড়ে পরিচিত 3T ফর্মুলা: টক, টামি টাইম এবং থাম সাকিং। শিশুর জন্মের পর প্রথম 3 বছর হলো তার মস্তিষ্ক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় তার ব্রেনে প্রতি সেকেন্ডে তৈরি হয় প্রায় 10 লাখ নতুন কানেকশন। আর এইসব ব্রেইন কানেকশন তৈরিতে বিশাল ভূমিকা রাখে এই 3টি টি। দুঃখজনকভাবে হলেও আমরা অনেকেই জানি না এই 3T আসলে কি এবং শিশুর মেধা বাড়াতে এগুলো কিভাবে কতটা প্রভাব ফেলতে পারে। আজকের ভিডিও শেষে আপনার শিশুকে নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি পুরো বদলে যেতে পারে, এই নিশ্চয়তা আমি দিতে পারি। চলুন শুরু করি প্রথম টি দিয়ে, টক, অর্থাৎ শিশুর সাথে কথা বলা। বিষয়টি যত সাধারণ শোনায়, এর প্রভাব ততই অবিশ্বাস্য। শিশুর জন্মের পর থেকেই তার মস্তিষ্ক দ্রুত শেখার জন্য প্রস্তুত থাকে। সে শব্দ শুনে, আপনার মুখ দেখে, আপনার হাসি দেখে, আপনার কণ্ঠের টোন শুনে ব্রেনে অসংখ্য কানেকশন তৈরি করে। অনেকে ভাবে বাচ্চা তো কিছু বোঝে না, তাহলে কথা কেন বলবো? কিন্তু শিশু জন্মের প্রথম দিন থেকেই শব্দ প্রসেস করা শুরু করে। আপনি কি বলছেন, কিভাবে বলছেন, তার মুখের সামনে আপনার হাসি, সবকিছুই সে শিখছে, সংগ্রহ করছে। গবেষণায় দেখা গেছে যেসব বাবা মা প্রতিদিন অন্তত 1 ঘন্টা সন্তানের সাথে কথা বলেন, সেই শিশুদের ভাষা শেখা, আইকিউ, সমস্যা সমাধানের ক্ষমতা, সামাজিক আচরণ সবকিছুই দ্রুত উন্নতি করে। এমনকি ভবিষ্যতের লেখাপড়াও তারা ভালো করে। এখন প্রশ্ন আসে, বাচ্চাকে কি বলবেন? আসলে বিশেষ কিছু বলার দরকার নেই। দিনের স্বাভাবিক যেসব কাজ করেন সেগুলোই তাকে বলুন। যেমন, মা এখন তোমার জামা ভাঁজ করছে, এটা ডাল, এটা ভাত, দেখো সূর্য উঠেছে। এটাই প্যারেন্টিস, যা কোমল মায়ের স্বরে বলা কথোপকথন। শিশুর ব্রেনে শব্দ চিনতে সাহায্য করে। প্রতিদিন মাত্র 30 মিনিট কথা বলুন, খুবই সহজ। 10 মিনিট করে 3 ভাগে করলেও হয়। খেলতে খেলতে, গোসল করাতে করাতে, খাওয়ানোর সময় আপনি এগুলো খুব সহজেই করতে পারেন। শুধু মনে রাখবেন, টিভি, মোবাইল, কার্টুন এসব কোনোভাবেই শিশুর কথা বলাতে সাহায্য করে না, কারণ এগুলো দুমুখী যোগাযোগ তৈরি করতে পারে না। শিশু শেখে আপনার কণ্ঠস্বর শুনে, আপনার রেসপন্স পেয়ে। এবার আসি দ্বিতীয়টিতে, টামি টাইম। অনেক মা বাবা ভাবে এটি শুধু শরীর শক্ত করার জন্য, কিন্তু টামি টাইম আসলে শিশুর ব্রেইন ডেভেলপমেন্টের একটি বৈজ্ঞানিক ব্যায়াম। শিশুকে প্রতিদিন কিছুক্ষণ পেটের উপর শুয়ে খেলার সুযোগ করে দিলে তার ঘাড়, হাত পা, কোর মাসেল সবই শক্ত হয়। ফলে দাঁড়ানো, বসা, ক্রলিং এসব মাইলস্টোন দ্রুত অর্জন করে। শুধু তাই নয়, তার চোখ হাত সমন্বয় বাড়ে, মানে শিশুর ব্রেইন বুঝতে শেখে শরীর কোন দিকে যাচ্ছে, কিভাবে চলছে। আর গুরুত্বপূর্ণ বিষয়, এটি মাথার চ্যাপ্টা হওয়া কমায়। টামি টাইম কখন থেকে শুরু করবেন? জন্মের প্রথম সপ্তাহের পরে থেকেই টামি টাইম শুরু করতে পারেন, মাত্র 30 সেকেন্ড দিয়ে। ধীরে ধীরে সময় বাড়িয়ে 1 মাসে 5 থেকে 10 মিনিট, 3 মাসে 20 মিনিট আর 6 মাসে 30 থেকে 40 মিনিট করতে পারেন। টামি টাইম খুব সহজ। নরম ম্যাটে শিশুকে পেটের উপর শুইয়ে দিন। সামনে রঙিন খেলনা রাখুন। আপনি তার চোখের সামনে বসুন, হাসুন, কথা বলুন। প্রথমে একটু অস্বস্তি হতে পারে, এটা সম্পূর্ণ স্বাভাবিক। শুধু খেয়াল রাখবেন, খাওয়ানোর পর সাথে সাথে টামি টাইম করানো যাবে না। পেটের নিচে বড় বালিশ রাখা যাবে না এবং শিশুকে কখনোই একা রেখে যাবেন না। এবার আসি তৃতীয়টি, থাম সাকিং এ। আঙুল চষাকে অনেক সময় মা বাবা খারাপ অভ্যাস মনে করেন, কিন্তু জন্ম থেকে 2-3 বছর বয়স পর্যন্ত থাম সাকিং হচ্ছে অত্যন্ত উপকারী এবং স্বাভাবিক একটি আচরণ। এর মাধ্যমে শিশু সেলফ সুদিং শেখে, মানে নিজেকে নিজে শান্ত করতে শেখে। ভবিষ্যতে আবেগ নিয়ন্ত্রণ, সহজে ঘুমানো, রাগ কমানো এসব ক্ষেত্রে এই স্কিল খুব জরুরি। থাম সাকিং ফাইন মোটর স্কিল বাড়ায়, সেন্সরি ডেভেলপমেন্ট বাড়ায় এবং শিশুকে নিজে নিজে ঘুমাতে সাহায্য করে। শুধু খেয়াল রাখবেন, 3 বছর পরেও যদি অতিরিক্ত চষে, দাঁতের সমস্যা শুরু হয়, আঙুল লাল হয়, তাহলে তখন সেটি চিন্তার বিষয়। শিশুর জন্ম থেকে 3 বছর, এটি তার ব্রেন ডেভেলপমেন্টের সোনালী সময়। এই সময়ে তার মস্তিষ্কের 90% তৈরি হয়। তাই টক, টামি টাইম, থাম সাকিং এই 3টি অভ্যাস যত দ্রুত শুরু করবেন, শিশুর মেধা বিকাশ তত দ্রুত হবে এবং ফলাফল তত তাৎপর্যপূর্ণ হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। শিশুর মেধা বাড়ানোর এই 3টি ফর্মুলা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর আপনার শিশুর বয়স কত কমেন্টে লিখে জানিয়ে দিন।
ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।